আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা রইল। আজকে চলে আসলাম ইফতারের একটি মজাদার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মচমচে পিয়াজু বা বড়া। আজকে আমি একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো কিভাবে খুব সুন্দর ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। আমি এখানে খেসারির ডাল নিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়েছি। আপনারা চাইলে মসুরের ডাল দিয়েও করতে পারেন কিংবা খেসারি মসুর দুটা মিক্স করেও কিন্তু করতে পারেন। তো আজকে আমি দেখাবো খেসারির ডাল দিয়ে। এখানে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিব। সবথেকে ভালো হয় যদি সারা রাত ভিজিয়ে রাখা হয়। যদি কম সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গরম পানি দিয়ে কিন্তু এই ডালটা ভিজিয়ে রাখতে পারেন। তা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ভিজেছে। এখন ভালো করে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। চাইলে আপনারা এই কাজটা শিলপাটাই করতে পারেন। তো আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। একটু ছাপা ছাপা টাইপের থাকবে, একটু শক্ত শক্ত টাইপের, একবারে নরম করা যাবে না। তো আজকে আমি এইভাবে দেখিয়ে দেবো টিপসটা যে কীভাবে আপনারা ফ্রোজেন করতে পারেন। এই মাখানো অবস্থাতেই কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিচ্ছি আমি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখানে আমি দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি জিরা গুঁড়ো, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি ব্যবহার করছি চালের গুঁড়ো, এটা আপনারা ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে। দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন আমি দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। আর এখানে আমি আস্ত কিছু ডাল দিয়েছি, এর কারণে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তো এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব যাতে সব কটা উপকরণ ভালো মতো মিশে যায়। আপনারা এই পর্যায়েও বক্সে রাখতে পারেন কিংবা শুধু ডালটা বেটেও কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। শুধু যখন বিকেলবেলা ভাজার সময় হবে তার আগে বের করে নিলেই কিন্তু হয়ে যায়। এতে করে কিন্তু রমজানের অনেক কাজগুলো কিন্তু এগিয়ে রাখা যায়। তো এখন আমি ভাজতে চলে যাব। পেঁয়াজটা একটু ডুবো তেলেই ভাজতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়। আর অনেক সময় নিয়ে ভাজতে হয়, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে আর অনেকক্ষণ ধরে সেই মুচমুচটা থাকবে। আর চুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে এই কাজটা করতে হবে, তা না হলে উপরে কিন্তু কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে। তা আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পেলেন তো খুবই ঝটপট কিন্তু এই পেঁয়াজটা ভাজা হয়ে গেল। আর এতটাই মজা হয়, আর ইফতারে তো এটা থাকতেই হবে, তা না হলে কিন্তু পরিবারের সবারই কিন্তু মন খারাপ হয়ে যাবে। তা আমি যেভাবে আমি বাসায় যেভাবে তৈরি করি সেভাবেই শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।